হায়দার ভাই, আপনি তো একটা কথা বলছিলেন যে ওই সময় তো আমরা জানি সবাই যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা ছিলেন সাব জেলে। আরও তো অনেক নেতারা তখন দুই দলের অনেক গ্রেপ্তার হয়েছিলেন। কে কোথায় ছিলেন মোটামুটি যদি বলেন? আচ্ছা, এইখানে যে আরেকটা ছবি দেওয়া হয়েছে আপনার, অনেকেই লুঙ্গি পরা, জি জি, আমরা সেটা দেখাবো, লুঙ্গি পরা ছবিটা দেখাচ্ছি। তারা কিন্তু লুঙ্গি পরা ছবিটা একটু দেখান। ওইখানে যে আসেন, তখন ওই সময় জামাতের দুজন, জনাব নিজামী স্যার উনি ছিলেন এবং জনাব মুজাহিদ স্যার উনি দুইজনেই ঢাকা জেলে ছিলেন। দুইজনই তো রাজনীতিবিদ, ঢাকা কেন্দ্রীয় কারাগার না ঢাকা কেন্দ্রীয় কারাগার, নাজিমুদ্দিন রোড। সাব জেলে ছিলেন, দুই সাব জেলে ছিলেন শুধু দুইজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। এখন কর্তৃপক্ষ চাচ্ছিলেন জামাত ইসলামের ওই দুই নেতার সাথে বেগম খালেদা জিয়ার মিটিং হোক। এখন এই যে এই ছবিটার কথা বলি, এটা কিন্তু ঈদের দিন, হ্যাঁ। এখন এইটা মিটিং হোক যেহেতু কর্তৃপক্ষ চাচ্ছেন, সেই জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জনাব মুজাহিদ স্যার, জনাব নিজামী স্যার দুইজনই আসলেন। ওনারা কিন্তু অত্যন্ত ভদ্র, নম্র, মার্জিত, খুব আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। কোথায় আসলেন? সাব জেলে আসলেন, সংসদ ভবনে আসলেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে মিটিং করলেন। এইটা সম্ভব হয়েছে কেন? কর্তৃপক্ষ চাচ্ছেন বলে আসলেন। অনেকক্ষণ, ঘন্টা দেড়েকের মতো মিটিং করলেন। এবং আমার মনে আছে বেগম খালেদা জিয়া তখন আমাকে রিকোয়েস্ট বলছিলেন যে ওনাদের কিছু খাওয়ানো যাবে কিনা। এই কথাটার বলার উদ্দেশ্য হলো যে তখনকার সময় বিএনপির সাথে জামাতের খুব ভালো সম্পর্ক, এটা বলার জন্য। এবং বিভিন্ন সময় আমি এটা বলি যে জনাব নিজামী স্যার উনি মারা গেছেন, ওনার ছোট মেয়ে ফাতিমা, এই ফাতিমার নামটা মনে রাখছি যে আমারও ছোট মেয়ের নাম ফাতিমা। ফাতিমা তখন লন্ডনে লেবার রুমে ঢুকতেছেন এবং আমি যাকে বললাম যে স্যার আপনার ছোট মেয়ে লেবার রুমে লন্ডনে ঢুকছে, ভালো আছে, কোনো অসুবিধা নেই। তার একটু পরে আবার যা বললাম যে ওনার একটা সন্তান হয়েছে। এখন পুত্র সন্তান না কন্যা সন্তান এটা ঠিক মনে নাই। তখন উনি খুব খুশি হয়ে বললেন যে ডিএ সাহেব, আমরা কখনো কল্পনা করিনি যে আপনাদের এখানে থাকার পরও এই তথ্যগুলি সাথে সাথে পাবো, এবং আপনি প্রতি খুব সন্তুষ্ট প্রকাশ করলাম। আপনি কিছু মনে না করলে একটা নাম দিছিলেন, ওই নামটা দিয়ে বলতেন যে যদি আমার ওই নাতির নামটা যদি এটা রাখেন। আমি নামটা পরে দিলাম। এটা বলার উদ্দেশ্য কারাগারের ব্যবহারের জন্য সাধারণ মানুষ জানি কখনো না মনে করে যে শুধু বিএনপিরই দেখছে, আওয়ামী লীগেরই দেখছে, জামাতরে দেখে নাই। না, জামাত বলেন, জঙ্গি বলেন, সাধারণ বন্দী বলেন, ধনী বলেন, দরিদ্র বলেন, সবাইরই কিন্তু কারা কর্তৃপক্ষ দেখছে। এবং এই সুযোগে আমি বলে রাখি এটাও, তখন এখনকার যিনি বর্তমান আইজি, এখন উনি অত্যন্ত সদক্ষ, ভালো। ব্রিগেডিয়ার জাকিরের কথাটা আমি এই জন্যই বলি, এটা আমার বলতেই হয়, কারণ ওনার মতো সদক্ষ আইজি আর কখনো আসবে কিনা আল্লাহ জানে। কিন্তু ওনার যে যখন চলে যান, ওনার প্রতি যে আচরণটা করা হয়েছে, এটা অত্যন্ত মর্মান্তিক।